شهر رمضان الذي أنزل فيه القرآن আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীমটাকে রমজান মাসে নাযিল করেছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন তোমরা রোজার মাস পাবে, রোজার মাসে তোমরা রোজা রাখবে। এখন জবান খুলে কোন রোজার মাসের নাম কি? রজব না রমজান? এই রমজানে রোজা রাখতে হবে। এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন রাতের রোজা এই কোরআনটাকে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মাসটা পুরো রমজানের দৃষ্টান্তে কাজে লাগবে ইনশাআল্লাহ। কোন কেন মা বোনরা ঘরে বসে বসে পুরো রমজানের যে হাকিকত, রস এবং গুরুত্ব আছে, মাহাত্ম্য আছে, সব পেয়ে যাবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন না কেন? কারণ এমন গতবার রমজানে অনেক মানুষ দুনিয়াতে ছিল, এই রমজানে সেই মানুষটি কবরে চলে গেছে, আছে না নাই? এবং শুধু এটা নয়, রমজানে, বিগত রমজানে আপনারা অনেকেই তো রমজানের সেহরির সময় ঘড়ির কাঁটা অ্যালার্ম দেন, কিন্তু আপনার আমার সংসারের অনেক অ্যালার্ম ছিল সেহরির টাইমে মায়ের মধুমাখা ডাক। কথা বলেন ঠিক কিনা? সেই ডাক কি আর শোনা যায়? আগের মতো কি সেই সেহরি আর মজা লাগে? এখন আর সেহরি মজা লাগে না। আগের দিনের মা সেহরি রানতো ওই চুলার পাড়ের মধ্যে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদ পয়রা পয়রা সেহরি রানছে, আর আমাদের একবার জায়গায় তিনবার ডাক দিছে। এখন সেই মায়ের মধুমাখা ডাক আর শোনা যায়? শোনা যায়? শোনা যায় না। এই জন্য আমার যুবক ভাইয়েরা কথাগুলো খুব গুরুত্বের সাথে শুনবেন। ঘুম, নিদ্রা, তন্দ্র সব দূরে ফেলে দেন। এমন হতে পারে আজকে রমজান কাহার জন্য শেষ রমজান হতে পারে কি পারে না? এই যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা যখন রোজার মাস পাবে তোমরা রোজা রাখো। এখন জবানটা খুলে কোন রোজার মাসের নামটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ মুনাফিকদেরকে রোজা রাখতে বলে নাই, মুশরিকদেরকে রোজা রাখতে বলে নাই, কাফেরদেরকে রোজা রাখতে বলে নাই। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ তোমরা রোজা রাখো। তার মানে বোঝা গেল ঈমানদাররা রোজা রাখবে। ভাইরা আমার, আল্লাহ বলে, হে ঈমানদারগণ তোমরা রমজান মাসে রোজা রাখো। যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণ রোজা রেখেছে, পূর্ববর্তীগণ রোজা রাখতো, যেই টাইমে সেহরি খাইতো ওই টাইমে ইফতার করতো, আর আমরা ওই টাইমে লাগে না। আমাদেরকে আমার আল্লাহ ইহসান করেছেন, সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। ডালে তলোয়ার দিয়ে কেউ যদি কাউরে আঘাত করে, ডাল দিয়ে যেমন করে তলোয়ারের আঘাত ফিরানো যায়, রমজান যখন রোজা রাখে ওই রোজাটা ডাল হয়ে যায় কিসের সামনে জানেনি? যদি কেউ আয়সা বলে জিনা কর, রোজাদার বলবে আনা সায়েম। কেউ যদি বলে মিথ্যা বল, রোজাদার বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই চুগলখড়ি কর, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই সুদের টাকা নে, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই গাঁজা খা, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই ঘুষ খা, সে বলবে আনা সায়েম। কেউ যদি বলে তুই মানুষ খুন কর, সে বলবে আনা সায়েম। এই জন্য যুবক ভাইয়েরা, গাছের ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, আর রমজানের রোজাটা গুনার সামনে গাছের ডালের মতন গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। কত আধ্যাত্মিক একটা চিকিৎসার নাম হলো রমজানের রোজা। ডায়াবেটিস রোগী আছে এখানে?
জিজ্ঞাসা করে দেখেন ডায়াবেটিসের রোগীরে, যে গত 11টা মাস খাইছে অশান্তি অশান্তি, একটা মাসের নাম রমজান, সে কি কই জানেন? কই হুজুর রমজান মাসটার ভিতরে ডায়াবেটিস নিয়ে বড় আরামে আছিলাম, এত রমজান মাসে রোজা রাখার পরে যেন ডায়াবেটিসটা ভালো হইয়া গেছে। এর মানে প্রমাণ হয়ে যায়, বিজ্ঞান বলতেছে রমজানের রোজা শুধুমাত্র একটা ইবাদতের নাম না, রমজানের রোজাটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। এই আওয়াজে মানবো না তো, জোরে কর না সুবহানাল্লাহ। ও আমলের ওয়াজ করতেছি যেন খারাপ লাগতেছে, এই ওয়াজ পাইবেন কো? সামনে 3 দিন পরে রমজান, এই মুহূর্তে যদি রোজার আলোচনা না করি মানুষ আমার কবে যে আইয়া না আইছে বললি কিন্তু দেলা মন দেলা জ্বালা জ্বালা উঠতে জায়গা। ও দোয়া 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 দোয়া, আচ্ছা এইটা হইব আরো দিন 20-25 জন দোয়া করতাম না, মানে কিতা ঘটনা এত বড় সুন্দর মাহফিল সাজাচ্ছেন, দোয়া তো অলরেডি হয়ে গেছে না। যে এই সমাজে মানুষের কুরআন সুন্নাহর আলোচনা মানে তৈরি করে, এই মাহফিল উসিলাতে মন আছে কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। এই হাত তুলে না, হাত তুলে না, কথা ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আলো সুন্নাত ওয়াল জামাত। দুই হাত সোজা করে বলে রমজানের রোজা আমরা চাই কি চাই না? আর জবান খুলে 3 বার বলো আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ। এক একটা স্লোগান হবে হৃদয় থেকে, জবানে হবে না, হৃদয়ে হবে, কথা বলেন ঠিক কিনা? রমজানের রোজা একমাত্র ইমানদারের জন্য। যারা সকালে এক কথা বিকেল আরেক কথা, মুনাফিকগুলোর জন্য রোজা না, কথা কোন ঠিক কিনা? এই মুনাফিকগুলো 3 দিন পরেই বাইরে বলবো তারাবির নামাজ 8 রাকাত রেডি করতেছে, ঘরের ভিতরে আপনার ক্যামেরা লাগায় বুম্বা লাগায় বড় বই হবে, নিজে প্রশ্ন বানা পায় না, উত্তর দিয়ে বোঝা যায় হাজার হাজার লোকের সামনে ওয়াজ করতেছে, প্রশ্নের উত্তর দিতেছে, এগুলা ভুয়া, এগুলা কি আরো জোরে এই বাটফার গুলা এ জাতির কাছে পরিষ্কার, ওরা এখন বাটফা, কথা কোন ঠিক কিনা? সুবিধা মতো ইসলাম ব্যবহার করে কইরালো দাঁত কয়েকটা দিন আমরা খানকাতে বাইরে গেছি, খানকাতে বাইরে গেছি কেন ইনশাআল্লাহ, খানকাতে বাইরে গেছি ইনশাআল্লাহ, আর সার দেওয়া হবে না ইনশাআল্লাহ। এতদিন আমরা বুঝাইতে পারি না, এখন তো বুঝতে পারছে আসলে আসলে কি সুন্নিরা যে কেন যে এত সতর্ক করছে, এখন বোঝা গেছে। যারা আল্লাহ বলেন মাজার আক্রমণ করে ওই হাত আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ, হাত ভেঙে দিব ইনশাআল্লাহ। ভয় করার কোনো কারণ নাই, আমাদের সঙ্গে মদিনাওয়ালা আছে। ভয় করার কোনো কারণ নাই, আমাদের সঙ্গে রহমান আছে, আমাদের সঙ্গে ওলিয়া আল্লাহ আছে, মায়ের দোয়া আছে। এই জন্য সুন্নিরা আগে যেমন ছিল এখন আরো আগের বাচ্চা। বাজান রোজা রাখবেন না আপনারা এবার? তার লক্ষণ আমি ভালো দেখতেছি না, ফুলা বান্ডির লক্ষণ বেশি ভালো দেখতেছি না। রোজা রাখবেন ইনশাআল্লাহ? এবার দলে দলে রোজা হবে, কথা কোন ঠিক কিনা? মসজিদ ভর্তি এক মসজিদ ভর্তি তারাবির নামাজ হবে, ঠিক কিনা? রমজানের শেষ 10 দিন ইতিকাফ হবে, ঠিক কিনা? দলে দলে ঈদের আগের দিন ঘরে ঘরে নতুন জামা পৌঁছাই দিব, ঠিক কিনা? আমরা ইফতার করলে পাশের ঘরে ইফতার দিয়ে ইফতার করব, ঠিক কিনা? এটার নাম রমজান। রমজান মানে কি? পবিত্রতা। রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? আমি যে কোরআন আয়াতগুলো পড়ে পড়ে আস্তে আস্তে ওয়াজ করে আপনার কাছে খারাপ লাগে? কেন করি বলে দিচ্ছি। আমি কিন্তু আগে ওয়াজের মধ্যে আইসা 40 মিনিট জিকির করতাম, 30 মিনিট এমনি জিকির করতাম, করার পরে বলতাম যে উপস্থিত মুখে মুখ। এখন ক্যারিয়ার করি ডাইরেক্ট খুদবা একটু পইরা দুরূদ শরীফটা পড়ে ওয়াজ শুরু করে দিই। কিনে জানেননি সময়টা কাজে লাগাই বাজান, কিন্তু বেশি লম্বা করবো না। কিন্তু যে কথাগুলো বলবো এই কথাগুলো আজকে বাড়িতে নিয়ে যাবেন। আজকের ওয়াজটা হলে বাড়িতে নিতে হবে, এখানে ফালাই যাওয়ার কোনো সুযোগ নেই, একটা ইঞ্চিও সুযোগ নাই, সব পকেটে করে বাইতে নিতে হইব ইনশাল্লাহ। কন্যা গেলে রোজা রাখবেন তো ইনশাল্লাহ? বিধান কি মোল্লার না আল্লাহ? আরো জোরে মোল্লার না আল্লাহ? আল্লাহ। কোরআন নাজিলের মাসের নাম কি? আরো বড় করে কি? কোন মাসে রোজা রাখতে হবে? কোন রাত্রে কোরআন নাজিল হইছে? কোন রাত্রে? কদর রাত্রে। কোন রাত্রে? কে নাজিল করছে? কে নাজিল করছে? রোজা রাখবো কি মুনাফিকরা না ইমানদাররা?
ওয়াজ কি রাইখা যাওয়ার সুযোগ আছে? ডাইরেক্ট অর্ধেক গেছে কেন ফকড়ো? ইনশাল্লাহ করো এডি ওয়াজ। কেউ কথা কেন লাস্টে জিকির উগুনি চলবো? আগের মতো চলবো? আগের মতনই চলবো? একটা পরিবর্তন হয়েছে না? ওই আগের তাই হয়েছে দিব মাথা বাজারে একটু ঘুমটা ভাঙাইতেছি, বুঝেন না? এত তো ওয়াজ করা কঠিন আছে, এটা বুঝে না তো অনেকে। ওয়াজ করা বড় কঠিন আছে, পাবলিকের মনের সাথে মন মিলাই প্রেমের আগুন আল্লাহ ওয়াজটা শেষ করে নেই। যেই মাসে 1 মাস রোজা রাখতে হবে, মাসের নাম কি? রোজা রাখলে মানুষের মুখের মধ্যে গন্ধ লাগে কি লাগে না? দিনের বেলা দেখবেন দুপুর বেলা গন্ধ লাগে, বিকাল বেলা গন্ধ গন্ধ ভাব লাগে। আমার নবী বলেন ফামসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহরে ভালোবাসেনি, মুখটা দুর্গন্ধ লেবো সামনে দেন করে বন্ধুর কাছে যায় কথা কর না, এই হুন্ডা তুই যাইবি দূরে যা মরাটা দূরে যায় মা। আর আমার আল্লাহর হাবিব বলেন বাস্তব কিন্তু রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। এরপরে শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা আনন্দ কোন সময়? ইফতারের সময়। ওই শম্ভুপুরের বেড়াইতে যখন রঘুরামপুরের বেড়ায়ত বৌরেবের বেড়ায়ত যখন ইফতার নিয়ে বসবে, সামনে আলুর চপ থাকবে, বিরিয়ানি থাকবে, পেঁয়াজু থাকবে, বেগুনি থাকবে, বুট থাকবে, মুড়ি থাকবে, আর শরবত থাকবে 3-4 প্রকারের, মোট মিলে জিলায় ফল টল নিয়ে 12 প্রকার আইটেম নিয়ে বসবে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা তারা কি করে? কয় তারা ইফতার নিয়ে বসে আছে। কয় তারা ইফতার করে না কেন? কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। কয় তাদের গলার অবস্থা কি? কয় গলাটা শুকিয়ে গেছে। তাদের পেটের অবস্থা কি? কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। আল্লাহ বলবে তারা খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ তারা তোমার ডরে খায় না, এখন খাইলে তুমি আল্লাহ মারবা, এই ডরে খায় না। আল্লাহ বলেন ফেরেশতারা রে ও ফেরেশতারা, ওরা কি আমি আল্লাহরে দেখছে? ফেরেশতারা বললেন না। ওরা কি আমার হাউজে আমার জাহান্নামের আগুন দেখছিনি রে ফেরেশতারা? ফেরেশতারা বলবে না, তোমার জাহান্নামের আগুন দেখে নাই। এবার আল্লাহ বলবে ও ফেরেশতারা, তোরা না বলছিনি আমি আল্লাহ যেন দুনিয়াতে মানুষ না পাঠায়? তোরা না বলছিনি আমি যেন মানুষ না পাঠায়? মানুষ নাকি মারামারি করব, মানুষ নাকি কাটাকাটি করব। দেখছো নি আমার বান্দারা আমি আল্লাহরে দেখে নাই, আমার বান্দারা আমার জাহান্নামের আগুন দেখে নাই, না দেখে কেমনে আমারে ডরাইতাছে রে। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দারা ইফতার পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আল্লাহ বলেন না প্রাণ দয়ালে রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, দয়াল বন্ধুরে দুঃখ। আরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। এই জন্য জীবন চইলা যাইতেছে,
পারে, কতক্ষণ ঠিক কিনা? আমার মা আমারে সেহরির টাইমে ডাক দিত, আমার বাবা আমারে সেহরির টাইমে ডাক দিত। এই ডাকগুলো অনেক সংসারে নাই রে, এই সংসারে সেই ডাকগুলো নাই। আগের মতো মজা লাগে না রে, মজা লাগে না। ইফতার করলে আর প্লেটে প্লেটে ইফতার কইরো না, একটা বলের মধ্যে সব মাইকা পরিবারের সবাই লইয়া ইফতারটা কইরো। এটার ভিতরে রহমত আর মজা আছে না না? এই জন্য ওই যে মহিলাটা ইফতার বানাইবো, তার ইফতারটাকে নিশ্চিত কইরো, হোক তোমার স্ত্রী কিংবা তোমার মা। এই মানুষটা সারাদিন ধইরা ইফতার বানাইছে, এই ইফতারটা তুমি তারে লইয়া খাইও। এই ইফতারের সময় বান্দার গুনাহ মাফের সময়, এই গুনাহ মাফের সময়টা আমার নবী বলেন এটা আনন্দের সময়। এখন বলবেন তাহিরি হুজুর আরেকটা সময় কোনটা? আরেকটা সময় হলো ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা সময় হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এখন বলবেন হুজুর আরেকটা সময় কোনটা, কেমনে? কই যেই দিন হাসরের ময়দানটা কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাহার জন্য সুপারিশ করবে না। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন বৈরবের মানুষ গভীর রজনীতে নবী নবী করে কান্দে? একটা মাত্র কারণ, জীবনের মানুষ সবাই সবকিছুর ভাগ নেয়, মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। জীবনের সবাই সবকিছুর ভাগ নেই, কবরের আযাবের ভাগ কেউ নেয় না। জীবনে সবাই সব ভাগ নেয়, হাসরের ময়দানে কঠিন মুসিবতে গরম পানিতে যেই দিন সাঁতার কাটবেন, সেই দিনের ভাগ পৃথিবীর কেউ নিবে না রে বাবা। এই জন্য আমি তাহিরি বইলা দিয়ে যাই, এই দিন না আরো দিন রয়ে গেছে রে। এই জন্য আখিরাতের জন্য কিছু করা লাগবে। যুবক ভাইরা তোমরা মনে কইরো না আমি ফার্ম দিতেছি, না না। আসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ যৌবনে যার ইবাদত বেশি, এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহর হাবিব বলতেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সেই দিন মানুষ গরমের কারণে তৃষ্ণার্ত হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, পানির অপর নাম কি? কেন? পানির অপর নাম জীবন। কেন? হাসরের ময়দানে গেলে বুঝবেন, আর মরণের ঘাটে গেলে বুঝবেন। যেই দিন আপনার গলাটা শুকাইয়া যাবে, সেই দিন বুঝবেন পানি কি জিনিস আর যন্ত্রণা কি জিনিস। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মাথা রাত বিঘাত উপরে যখন সূর্যটা লাগবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহর বান্দারা সবাই আমার আল্লাহর কাছে পানি চাইব। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, যারা পানি চাইছে এদেরকে তোমরা দুইটা ভাগ করে আলাদা করো। এবার দুইটা ভাগ আলাদা করবে। আল্লাহ বললেন তারা সবাই পানি চাইছে, এই দলের মানুষগুলারে জাহান্নামের পুজরে পানি দেয়। জাহান্নামের পুজরে পানি সাধারণ কথা না, এটা সৃষ্টির শ্রেষ্ঠ একটা দুর্গন্ধ, এটা সাধারণ কথা না। দুনিয়ার আগুনটা যত গরম হবে, এর চাইতে 70 গুণ গরম হবে জাহান্নামের পুজরে পানি। হাদিস শরীফের মধ্যে দেখেছি, ওই পানিটা যখন মুখের মধ্যে দিবে, তখন জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে। পেটটা ছিঁড়ে গরমের কারণে নাড়ি বুড়ি ফুলে যাবে, গলাটা ছিদ্র হইয়া বের হয়ে যাবে। এমন একটা গরম পানি দিব রে, ওই গরম পানিটা জাহান্নামের নিচ থেকে উঠানো হবে। এই জাহান্নামটা কত গভীর জানেননি? এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি ওই জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এমন একটা অন্ধকার গর্তে আমরা ফালাইয়া দিলে কি উপায় হবে? পরিষ্কার কথা হলো, হাসরের ময়দানে যারা জাহান্নামের পুজোরে পানি পাবে আর যারা হাউজে কাউসারের পানি পাবে, বান্দাগুলোর পার্থক্য আছে না নাই? ওই বান্দাগুলা যখন হাউজে কাউসারের পানি পাবে, এখন প্রশ্ন হলো হুজুর হাউজে কাউসারটা কি?
হাউজে কাউসার হলো একটা নদী, ওই নদীটা স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন একরে কি বাবা কেন এটা কাবজাব করিস না রে বাবা, কাবজাব করিস না। দলিল মাইন্ডালো, তাহিরি কথা মাইন্ডালো, ভবিষ্যৎ আলোকিত হবে, না মানলে ভবিষ্যৎ অন্ধকার হবে, খবর বড় অন্ধকার। পরে জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। ওই নদীর পানি পান করাবে যেই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার নূরের নবী। এটা মোল্লার কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। ইন্না আ'তাইনাকাল কাউসার, সবাই করেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও নবী, ভৈরবে রঘুনাথপুরের বন্ধুদের হাউজে কাউসার নসিব হইবনি। ও নবী গো, আমরার হাউজে কাউসার নসিব হইবনি, নসিব হইবনি। ওই হাউজে কাউসারের পানিটা কেমন জানেননি? হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে আরো মিষ্টি। শুধু তাই নয়, হাউজে কাউসারের পানিটা এমন মজারি যে এই নদীর ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া, নদীর পারগুলো বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া, নদীর নিচে যে মাটিগুলো আছে এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা মিট লাগবে না। এই পানিটা পান করাইব। এখন জাহান্নামের পুজোর পানি যারা পান করবে তারা আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা খাইলাম জাহান্নামের পুজোর পানি আর ওরা পাইল হাউজে কাউসারের পানি। তো আমাদের রব তুমি, তাদের রব তুমি, কেন গো দুই রকম শরবত দিলা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আল্লাহ কথা বলতে লজ্জা বোধ করবেন না। দুনিয়াতে আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ ছাড় দিয়েছে, রোজা রাখেন নাই, আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে 1 ইঞ্চি আপনাকে ছাড় দিবে না। আল্লাহ বলবে, ও বান্দারা, তোমরা যারা পানি পাইছো তোমরা কারা জানোনি? তোমরা যারা পানি পাও নাই তোমরা কারা জানোনি? যারা জাহান্নামের পুজোর পানি পাইছো তোমাদেরকে আমি স্মরণ করাই দিতে চাই। আমি আল্লাহ একটা মাস দিছিলাম, মাসের নাম রমজান। এই মাসের ভিতরে তোমাদেরকে রোজা রাখতে বলছিলাম, তোমরা দিনের বেলা খাইতে নিষেধ করেছিলাম, পানাহার করতে নিষেধ করেছিলাম। তোমরা দিনের বেলা পানাহার করেছো, দিনের বেলা পানাহার করেছো, খাবার খেয়েছো, আমি আল্লাহর জন্য নাফরমানি করেছো। কিন্তু আমার যে বান্দারা সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না। কিছু অংশ বান্দারা আমি আল্লাহর প্রেমের রঙে তারা রঙিন হয়ে দিনের বেলা খাই নাই, দিনের বেলা পান করে নাই। এই জন্য আমি আল্লাহ রমজানের রোজাটা আমি আল্লাহর জন্য আমি আল্লাহ প্রতিদান দিব। আজকে যারা হাউজে কাউসারের পানি পান করতেছে এরা হইল দুনিয়ার সেই রোজাদারের দল। আমি আল্লাহ সেই শরাবান তহুরা পান করাইয়া তাদের কলিজাটারে ঠান্ডা বানাইয়া 70,000 নূরের পর্দায় আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে দিবে। ও বন্ধু 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 রে, অনেকগুলা লাল গোড়ার ভিতরে সাদা একটা গোড়া থাকলে চিনতে অসুবিধা হয় না। সোজা টোটাল পৃথিবীর মধ্যে সামনে একটা মাঝ বরাবর চন্দ্র দেখতে, চাঁদ দেখতে অসুবিধা হয় না। ঠিক এমন ভাবে আমার আল্লাহ 70,000 পর্দার ভিতরে নিয়ে বান্দাদের সঙ্গে দিদার দিয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হলো আমার রবের
রবের সঙ্গে দিদারের সময় আল্লাহ বলে রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে প্রতিদান দিব। দিতে গেলে সামনে আসা লাগে, লাগেনি রে বাবা? দিতে গেলে সামনে আসা লাগে। আমার আল্লাহ নিজের হাতে বান্দারে রোজার প্রতিদান দিয়ে দিব। এই জন্য ভৈরবের পোলা পাইন, ও মুরব্বী আব্বারা, মা, ও মা, খবরদার খবরদার, রমজান মাসে ভুলও কিন্তু কোরআন না পড়ে থাকতো না। রমজান মাসে বেশি বেশি করে কোরআন শরীফ পড়বেন। হাসরের ময়দানে এমন কিছু বান্দা থাকবে যাদেরকে আমার আল্লাহ একেবারে রোজা রাখে নাই, এবং যারা আল্লাহর সঙ্গে অন্যান্য গুনাহ করেছে, নাফরমানি করেছে, এদেরকে আমার আল্লাহ দুজখের মধ্যে শিকল লাগায় টান দিবে। কিন্তু জাহান্নামের গেটের মধ্যে কোরআন শরীফটা দাঁড়ায় যাবে। এই কোরআন শরীফটা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা জানি তোমার বান্দা নির্দিষ্ট মেয়াদে জাহান্নামী হয়ে গেছে, কিন্তু আমি এই কোরআনটা এমন একটা কোরআন গো, তোমার বান্দাটা রমজান মাসে না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীর ডান হাতে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিবে। এই জন্য হাসরের ময়দানে রোজাদারের মর্যাদা অনেক বেড়ে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা, গত কিছুদিন আগে একজনকে বলছিলাম, বাবা এবার রমজান মাসে ইতিকাফ করবেন। ওই মুরব্বীটা আমারে কয়, রোজা আমি ইতিকাফ করুম কেমনে? আমার গরু আছে, গরুর দুধ বেচে আমার সংসার চালান লাগে, এই জন্য আমি ইতিকাফ বলতে করতে পারবো না। এরপর আমি কি বলছি জানেননি? ইতিকাফ করতে বাধ্য হয়েছে। আমি ওনারে বললাম, চাচা আপনার গরু আছে এই জন্য আপনি ইতিকাফ করতে পারবেন না, গরুর দুধ বিক্রি কইরা সংসার চালান লাগে, এই জন্য আপনি রোজা আপনি ইতিকাফ করতে পারবেন না। এই মুহূর্তে যদি আপনার সামনে আজরাইল আইসা যায়, গরুগুলা রাখবো কেডা? আপনি যদি মারা যান, আপনার দুধ বেচা বাজার করবে কেডা? ও চাচা গো, ও বাবা, একটাবার কইয়া দিয়া যায়, ইতিকাফের এত মর্যাদা। আমার নবী, আপনার নবী বলেন, যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে, আমার আল্লাহ তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই ইতিকাফের দরকার আছে না নাই? চাচারে বললাম, চাচা একটা কথা মনে রাখবেন, আপনি মনে মনে ভাববেন না মারা গেলে গরুটা বুঝি গোয়াল করে বাইন্ধা রাখবো। না না, গরুর ঘাস খাওয়ান না লোকের অভাব হবে না, গরুর দুধ বেচা বাজার করেন না মানুষের অভাব হবে না। এই জন্য আপনার কাছে অনুরোধ করব, মেহেরবানি করে আর পান না পান ইতিকাফ করবেন। এই জন্য ভৈরবের যুবক ভাইদেরকে বলে দিয়ে যাই, যুবক এইবার দলে দলে 10 জন 5 জন করে করে মসজিদে 10 দিন ইতিকাফ করবা, মোবাইলটারে বন্ধ করে দিবা। মরার আগে একবার মরার দরকার আছে না না? মরার আগে একবার মরার দরকার আছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই রমজান মাসের মধ্যে এমন বরকত। আমার নবী, আপনার নবী বলতেছেন, যারা এই রমজান মাসের 10 দিন রোজা রাইখা যারা এই ঈদগার ময়দানে যায়, রমজান মাসের রোজা রাইখা গো যারা ঈদগার ময়দানে যায়, এক রাস্তা যাইবেন আর এক রাস্তায় আসবেন। বুঝেন নাই? বুঝেন নাই? এক রাস্তা যাবেন আর এক রাস্তায় আসবেন। বন্ধুরে আমার, বান্দা যখন এক রাস্তা দিয়া যায়, ওই রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায় থাকে তার গুনাহগুলো হাতের মধ্যে নেওয়ার জন্য। একদম সোজা ঈদগার ময়দানে নিষ্পাপ হইয়া মানুষটা যায়। বন্ধু, ঈদগার ময়দানে যাওয়ার আগে পাশের বাড়ির মানুষটার কাপড় না থাকলে তারা গায়ের কাপড় কিনা দিবেন, রাজি আছি না নাই? হোক একটা হোক 5টা, আপনার ঘরের লোকের মানুষটা কাপড় কিনতে না পারলে এই মানুষটারে কাপড় কিনা দিবেন। আমার নবী, আপনার নবী বলে গো, যারা রমজান মাসে মানুষকে নতুন কাপড় কিনে দেয়, ঈদের আনন্দ ভাগ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের জামা দান করব। তাইলে এই রমজান মাসটা সব মিলাইয়া নিয়ামত আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? নিজে যা ইফতার করবেন, আরেকজন ইফতার করাবেন, মনে মনে একটু তালাশ করেন, আমি পুরা রমজান পাড়ির পাশে 5টা পরিবারকে আমি ইফতার কিনা দিব, এতে কোনো লস হবে না। ইফতার করাইলে যে সওয়াব আপনি রোজা রাখতে যে সওয়াব পাইছেন, এই শেষ রোজা থেকে যে সওয়াবটা পাইছে, এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনারে দান করে দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, জবানটা খুলে কোন আল্লাহ, আমরা যদি মরণ দিবেন
রমজান মাসে মরণ দিবেন, রমজান মাসে মরণ দিবেন, রমজান মাসে মরণ দিবেন। কেন জানেননি? কারণ রমজান মাসে যদি কেউ মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেয়। রমজান মাসে অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। আল্লাহ কোটিয়া দিয়েছিলেন। একটা আজকে একটা আনকমন কিছু চাই আপনাদের কাছে, যে হুজুর এবার নিয়ত করলাম আমি 30টা রোজা রাখবো, এমন কেউ আসেননি? বাজান আসেননি? সত্যি করে তোলেন একটু দেখি, একটু সত্যি ইনশাল্লাহ কোন, ইনশাল্লাহ কোন 3বার কোন ইনশাল্লাহ, রসুল খুশি হবে। আল্লাহ কবুল করুক, আমিন কন। এটা মহব্বতে জিকির